অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 5 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লেসনে একটি ইংলিশ কবিতা দেওয়া আছে। আমরা এই ইংলিশ কবিতাটি বাংলা অনুবাদ সহকারে বুঝব এবং এই কবিতাটির সাপেক্ষে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং অবশ্যই আমরা এই 5টি প্রশ্নের উত্তর শিখব। কবিতাটির নাম হলো এ লিটল প্লান্ট, একটি ছোট গাছ। ইন দ্য হার্ট অফ আ সিড, একটি বীজের হৃদয়ে। হার্ট মানে হচ্ছে হৃদয়, সিড মানে হচ্ছে বীজ। বারিড ডিপ, সো ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর, সো ডিপ মানে খুব গভীর। এ ডিয়ার লিটল প্লান্ট, ডিয়ার মানে প্রিয়, লিটল মানে ছোট, তাহলে দাঁড়াচ্ছে একটি প্রিয় ছোট গাছ। লে ফাস্ট অ্যাসলিপ, শান্তিতে ঘুমিয়েছিল। অ্যাসলিপ মানে ঘুমানো। ওয়েক সেড দ্য ভয়েস, জাগো কণ্ঠস্বরটি বলল। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, বৃষ্টির ফোঁটাগুলি উজ্জ্বল। দ্য লিটল প্লান্ট হার্ট, ছোট গাছটি শুনল। অ্যান্ড রোজ টু সি, এবং উঠল দেখতে। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি অসাধারণ। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাহিরের জগৎ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই পুরো ফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করে নেবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে। প্রথম প্রশ্ন হলো, হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং? ছোট উদ্ভিদটি কোথায় ঘুমাচ্ছে? উত্তর হবে, দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ আ সিড বারিড ডিপ অ্যান্ড ইন দ্য সয়েল। ছোট উদ্ভিদটি বীজের হৃদয়ে, মাটির গভীরে পথিত রয়েছে যে বীজ, সেই বীজের হৃদয়ে ঘুমাচ্ছে। হু স্পোক টু দ্য লিটল প্লান্ট, কে এই ছোট উদ্ভিদটির সাথে কথা বলেছিল? উত্তর হবে, দ্য ভয়েস দ্যাট স্পোক টু দ্য লিটল প্লান্ট ওয়াজ দ্যাট অফ দ্য রেড ড্রপস। বৃষ্টির ফোঁটা, যে কণ্ঠস্বরটি এই ছোট উদ্ভিদটির সাথে কথা বলেছিল তা হলো বৃষ্টির ফোঁটা। হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু? এই বৃষ্টির ফোঁটাগুলো, অর্থাৎ দে দ্বারা বোঝাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো, এই বৃষ্টির ফোঁটাগুলো আসলে ছোট উদ্ভিদটিকে কি চাচ্ছে, কি করাতে চাচ্ছে? উত্তর হবে, দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু ওয়েক আপ অ্যান্ড রাইজ টু সি দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তারা এই ছোট উদ্ভিদটিকে ঘুম থেকে জাগাতে চেয়েছিল এবং যাতে করে সে বাইরের পৃথিবীটা দেখতে পারে। হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো? বেড়ে ওঠার জন্য উদ্ভিদের কোন দুটি জিনিসের প্রয়োজন পড়ে? উত্তর হবে, টু থিংস দ্যাট প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো আর ওয়াটার ফ্রম দ্য রেইন ড্রপস অ্যান্ড সানলাইট। উদ্ভিদগুলোর বেড়ে ওঠার জন্য যে দুটি জিনিসের প্রয়োজন তা হলো পানি, তবে এই কবিতার মধ্যে বৃষ্টি ফোঁটা থেকে পানি, আর হচ্ছে সূর্যের আলো, সানলাইট। 5 নম্বর কোয়েশ্চেন হলো, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো? কবিতার মধ্যে গ্রো শব্দটির অর্থ কী? উত্তর হবে, দ্য ওয়ার্ড ইন দ্য পোয়েম দ্যাট মিনস গ্রো ইজ রোজ, অ্যাজ ইন দ্য লিটল প্লান্ট রোজ টু সি দ্য আউটসাইড ওয়ার্ল্ড। কবিতার মধ্যে যে গ্রো শব্দটি রয়েছে এর অর্থ হলো রোজ। রোজ দ্বারা বোঝাচ্ছে ছোট্ট যে উদ্ভিদটি তাকে ঘুম থেকে উঠতে হবে এবং বাইরের পৃথিবীটা তাকে দেখতে হবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো পয়েমটি বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।